যেমন হাঁড়ি বা কড়াইয়ের কথাই ভাবি, আমরা কড়াইটা যদি এইভাবে দেই এই পাখে, তাহলে কিন্তু ভেসেই যাবে। আবার কড়াইটা যদি উল্টে পাখে দেই তাহলে এগুলো ডুববে না, তা ভাসি যায়। ডুববে এমনিতে দেবো দেখিস না না, কড়াইটা এরকম আছে তো, কড়াইটা যদি আমরা এইভাবে দেই তারপরে জল ঢোকার পরে এইভাবে করে ও ডুবে যাবে। এটা বস্তুর আকার আকৃতির উপরে নির্ভর করে। তারপরে মনে করো কড়াইটা এরকম যখন আছে এইভাবে দেবো, তখন কি এই অবস্থা না, কড়াইটা কি হয়, জল অপসারণ ক্ষমতা প্রচুর, কি প্রচুর না, জল অপসারণ করার ক্ষমতা প্রচুর পরিমাণে তো জল অপসারণ করতে পারে। আর এইরকম করে যদি বা এই উল্টে পাখে এইভাবে দেই কড়াইটা, ও তো জল অপসারণ করার ক্ষমতা দূরে থাক, ও তো এইদিকে জল ঢুকে তারপরে জিনিস এইভাবে দিলেও ও এইরকম করে ডুবে যাবে। একটা অংশ না, বস্তুর আকার আকৃতির উপরে নির্ভর করে। ঠিক একইভাবে যদি হাঁড়ি আমরা দেই, হাঁড়ির আবার ওই কড়াইটার কথাই বলি, ওই কড়াইটার মধ্যে যদি কিছুটা জল দেই, কিছুটা জল দেওয়ার পরে এমন করে দিই, কিছুটা এমন ডুববে কড়াইটা। আবার যদি বেশি পরিমাণে জল দেই, একটা সময় কিন্তু অর্ধেকটা ডুবে যাবে কড়াইটা, অনেকটা। তার মানে কড়াইটার উপরে জল না দিয়ে অন্য কোনো বস্তুও যদি দেওয়া যায়, জল যতটা পারে সেই কড়াইটাকে উপরের দিকে তার ঠেলে দেওয়ার জন্য অপসারিত করার চেষ্টা করে যতটা পারে। এবার লিমিট ছাড়া যখন বস্তুদের আকার আকৃতির উপরে ব্যালেন্স ছাড়া হয়ে গেল, তখন ডুবে যাবে। ঠিক একই সেম কেস, হাঁড়ির মধ্যে যদি আমরা অনেক জল নিয়ে আবার দেই, হাঁড়িটা কিছুটা ডুববে, কিছুটা। এটাই হলো তরলের একটা